মুস্তাফিজের শেষ ম্যাচে কিপ্টে বোলিংয়েও জয় পায়নি চেন্নাই। চলতি আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে চেন্নাইয়ের জার্সিতে শুভ সূচনা করেছিলেন মুস্তাফিজুর রহমান। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শেষ হলো ফিজের। বিদায় ম্যাচটা জয় রাঙাতে পারলেন না টাইগার পেসার। নিজেদের দশম ম্যাচে পাঞ্জাবের কাছে 7 উইকেটে হেরেছে চেন্নাই। এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার আইপিএল এর ৪৯তম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল চেন্নাই। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে 7 উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় স্বাগতিক দলটি। জবাবে ১৭.৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়বন্দরে নোঙর ফেলে পাঞ্জাব। রান তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় পাঞ্জাব। ১০ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন প্রাভসিমরন সিং। এরপর রাইলি রুশোকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জনি বেয়ারস্টো। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগোতে থাকে পাঞ্জাব। 50 কাছ থেকে ফিরতে হয়েছে দুই ব্যাটারকেই। ৩০ বলে ৪৬ রান করে বেয়ারস্টো আউট হন। ২৩ বলে ৪৩ রান করে তাকে সঙ্গ দেন রুশো। পরে পাঞ্জাবের হাল ধরেন শশাঙ্ক সিং এবং স্যাম কারেন। শেষ পর্যন্ত শশাঙ্কের ২৬ বলের ২৫ রান এবং কারেনের ২০ বলে অপরাজিত ২৬ রানে ভর করে 7 উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব। চেন্নাইয়ের হয়ে উইকেট না পেলেও ইকোনমির দিক থেকে দলের সেরা বোলার মুস্তাফিজই, যেখানে চেন্নাইয়ের বাকি বোলারদের ওভার প্রতি খরচ 7 রানের বেশি। এর আগে ব্যাটে নেমে শুরুটা দারুণ করেন চেন্নাইয়ের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও ঋতুরাজ গায়কোয়াড়। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করেন ৫৫ রান। নবম ওভারে ২৪ বলে ২৯ রান করে রাহানে আউট হলে এলোমেলো হয়ে যায় চেন্নাইয়ের ব্যাটিং। শিবম দুবে থেকে শুরু করে রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি কেউই জ্বলে উঠতে পারেনি। স্রোতের বিপরীতে শুধু লড়াই চালিয়ে যান অধিনায়ক ঋতুরাজ। তার লড়াইয়ে ভর করে কোনো মতে ১৫০ ছাড়িয়ে পুঁজি পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান আসে ঋতুরাজের ব্যাট থেকে ৪৮ বলে, যা সাজানো ছিল ৫-৪ ও ২ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ২১ রান করেন শামির রিজভী। ধোনি ও মঈন আলীর ব্যাট থেকে আসে যথাক্রমে ১৪ ও ১৫ রান। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নেন হরপ্রীত ব্রার ও রাহুল চাহার। কাগিসো রাবাদা ও আর্শদীপ সিং শিকার করেন ১টি করে উইকেট। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।